মৌরলামাছ কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম মৌরলা মাছের ঝাল। তো চলো আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল কীভাবে রান্না করছি আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। এখানে মৌরলা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে বেগুন কেটে রেখেছি, লম্বা করে আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচি রয়েছে, আর লঙ্কা কুচি রয়েছে। তো প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য বসিয়ে দিচ্ছি। আমার সব রান্নাই কিন্তু সর্ষের তেলে আমি বেশিরভাগ করি, দেখেছোই তো তোমরা সেটা। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এগুলো তো সমুদ্রের মৌরলা, আমি জানি এটাকে সমুদ্রের মৌরলা বলে। তোমরা কি এই মাছটার কিছু অন্য নাম জানো? তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি তো সমুদ্রের মৌরলা হিসেবেই জানি। আর দেশি মৌরলা এক ধরনের আছে, সেটা গঙ্গার মৌরলা, সেগুলো ছোটো ছোটো হয়। তো এগুলো একটু বড় টাইপের হয়, এগুলো চচ্চড়িও কিন্তু খুবই ভালো লাগে খেতে। দেখো মাছগুলোকে উল্টে দিচ্ছি আমি। এবার আমি সেকেন্ড ব্যাচের মাছটাকেও আমি ভেজে নিচ্ছি। এভাবে থার্ড ব্যাচের মাছটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি মাছগুলো। এবার বাকি মাছগুলোকেও তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি। তো এই মাছটাও ভাজা হয়ে গেল, দেখো এটাকেও আমি তুলে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে আমি তেলের ওপর দিয়ে ভেজে তুলে রাখছি। এভাবে রান্নাটা রেসিপিটা করে খেয়ে দেখবে তোমরা, খুবই ভালো লাগে খেতে। তো দেখো বেগুনগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে সামান্য একটু তেল আমি অ্যাড করে দিলাম, যেহেতু মাছ ভাজা বেগুন ভাজার পর অল্প তেলই ছিল কড়াইতে, জাস্ট একটু তেল আমি দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো আলু টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে, প্রায় কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা এর উপর দিয়ে দিচ্ছি আমি, দিয়ে হালকা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কাটাও দেখো আলুর সাথে কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়েও খানিকক্ষণ ভেজে নিলাম। এবার অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে হলুদের রঙটা আর কি পুড়ে না যায়। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে। এটা আলু বেগুনের ঝাল, তো খুব একটা ঝোল কিন্তু থাকবে না, এটা আবার খুব একটা শুকিয়েও কিন্তু যাবে না, একটু মাখা মাখা টাইপেরই থাকবে। তো দেখো কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা মাছগুলো আর বেগুনটা এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে আমি ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে একটা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটসের জন্য কুক করে নিচ্ছি।
তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা তো ভাজাই ছিল, ওটা তো সেদ্ধ হয়েই যাচ্ছে। বেগুনটা ভেজে পরে দিলে কি হয়, বেগুনটা খুব একটা গলে যায় না। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার মরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।